আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা, আমার প্রিয় ভিউয়ার্সরা, আবারও চলে আসছি একটা নতুন ভ্লগ নিয়ে। আশা করতেছি আজকের ভ্লগটাতে আপনারা একটু বোরিং হবেন না। পুরাটা ভ্লগে আমরা আপনাদেরকে এনজয়েবল কিছু দেখাবো। আর আজকে ভ্লগটি একটু লম্বা হলে একটু ধৈর্য ধরে দেখবেন। এখানে দেখতে পারতেছেন অনেক জিনিসপত্র, অনেক বড় বড় পানি, কোক আমরা গাড়িতে উঠাচ্ছি। অলরেডি বুঝে গেছেন এত আয়োজন কিসের। অবশ্যই আমরা পিকনিকে যাচ্ছি, সেটা আর বুঝতে আপনাদের বাকি নেই। আর আজকের পিকনিকটাতে কিন্তু আমরা একা না, আমাদের আলহামদুলিল্লাহ আমাদের মস্কোতে আমরা যারা বাংলাদেশি আছি, আমার অনেক প্রিয় আপুরা ভাইয়েরা যাদের সাথে আমরা অনেক কানেক্টেড থাকি সবসময়, আমাদের আন্ডারস্ট্যান্ডিং সবসময় অনেক ভালো। একজনকে ছাড়া আরেকজন কিন্তু আমরা এখানে একদিনও চলতে পারি না, সারাক্ষণই আমরা একজন আরেকজনের খবর নেই। সো আমরাই ফ্যামিলি এখানে, কারণ আমরা আউট অফ সাইট আউট অফ মাইন্ড একটা কথা আছে। তো আর আমরা বাংলাদেশ থেকে চলে এসেছি, আত্মীয় স্বজন বাবা মা সবাই ছেড়ে এসেছি, কেউ নিয়ে আসিনি। এখানে আমরা যারা আছি তারাই আমরা একজন আরেকজনের ফ্যামিলি, তারাই আমরা একজন আরেকজনের আপন, আমরা আপন করে নিয়েছি। আর সেই জন্যই মাঝে মধ্যে আমরা এরকম ইচ্ছে করে যে আমরা দূরে কোথাও চলে যাই, সারা বছরের ক্লান্তি দূর করে আসি, একটা পিকনিকের আয়োজন করে। সেইটারই আজকে আয়োজন চলতেছে। আমরা পিকনিক যাচ্ছি, জান্নাত বলো তো আমরা অনেক দিন পর পিকনিকে যাচ্ছি вот так. Сейчас я посмотрю. Набирайте тогда вы сами навигаторы. তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি মস্কো থেকে, মস্কের একদম সাইডে, মস্কের বাইরের দিকে। এটা কি মস্কের বাইরে পড়ছে নীতিশি? মোটামুটি মস্কের বাইরেই, একদম পাদ মস্কের দিকে। তো সবাই মিলে আমরা আজকে ওখানে যেয়ে শাসলিক পার্টি করব। আশা করি আপনাদের সাথে শেয়ার করব আমাদের পুরো প্রোগ্রামটা। তো এরকম একটা পার্টি শেয়ার করার অনেক আগে থেকে ইচ্ছা ছিল, আজকে সুযোগ হয়েছে। আমরা যার যার মতো যাচ্ছি। আগের দিন রাত্রে আমরা সবকিছু গুছিয়ে রাখছিলাম, সবকিছু ম্যানেজ করে রাখছিলাম আগের দিন রাত্রে। তো আমরা এখন গাড়িতে আসছি, যাইতে মোটামুটি 40 মিনিটের মতো লাগতেছে। ও এগুলো চাইতেছে, দেখছো? তো জান্নাত আমার চুড়ি, আমার আংটি সব ওকে দিতে হবে। একবার অলরেডি গাড়িতে ফেলে দিছে। এগুলো তুমি নিলে তুমি হারাই ফেলবা মা। ওর জন্য অ্যাকচুয়ালি আমি অর্নামেন্টস পরে বাদ দিয়ে দিয়েছি। আমরা যেতে যেতে এখানে প্রায় চলে এসেছি। আর এইটা একদম একটু গ্রামের দিকে। তো এখানে দেখেন কত সুন্দর, বিল্ডিং নেই, কোনো খোলা জায়গা, পরিবেশটা এত সুন্দর। এখানে আবার ওরা সার্কাসের মতো দেখাইতেছে, সবাই বাচ্চাদেরকে বেলুন দিতেছে ফ্রিতে। তো এখানে একটু ভিডিও করলাম, অনেক নাইস লাগতেছিল। অনেক বড়, ওরা হচ্ছে ওদের একটা দোকানের প্রচার করতেছে, এই জন্য ওরা এরকম সার্কাসের মতো করতেছে কনসেন্ট্রেট পাওয়ার জন্য। এটাও ক্যাপশন করে নিলাম। জান্নাত ঘুমায় পড়ছে। Здрасте, скажи, что оплатили уже так. Сейчас. Четвертую беседку. Да, четвертый. Я с Вовой, вот Вова едет. Сейчас. Да. Вот они говорит, не пускай. আমরা চলে আসছি, এটা হচ্ছে আমাদের পিকনিক স্পট। এখানে ঢোকার সময় আর কি গেটে পে করতে হয়, কিন্তু সেটা অনেক কম, যেটাই হোক। আর আমরা কিন্তু এখানে গেটে পে করতে হয় কম, কিন্তু আমরা যে জালগুলো আর কি, যে সাউন্ডগুলো আমরা ভাড়া নিচ্ছি, সেগুলো কিন্তু আগে থেকে আমরা পেমেন্ট করে দিয়েছি ইন্টারনেটে। আর এটার জন্য আমাদের কিন্তু ভালোই অ্যামাউন্ট পে করতে হয়েছে, সারাদিনের জন্য, তো এই জন্য একটু বেশি পেমেন্টটা করতে হয়েছে। আর সেটা আসলে সমস্যা না, আমরা পেয়ে গেছি। আজকে ওয়েদার ভালো, তো আজকে পাওয়াটা একটু টাফ ছিল।
এখানে মানে ওয়েদারটা আর পরিবেশটা এত সুন্দর মানে আমরা সবাই এখানে ফার্স্ট টাইম আসছি। মস্কোতে অনেক জায়গায় ঘুরতে গেছি, অনেক জায়গায় গেছি, কিন্তু মানে সব জায়গায় সুন্দর, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু সেগুলো অনেক সময় আর্টিফিশিয়াল, যেগুলো হ্যান্ডমেড বা মানুষ মানে তৈরি করে রাখছে, বিল্ডিং বা মার্কেট এগুলো, কিন্তু এতটা ন্যাচারাল একটা সৌন্দর্য, মানে এতটা সুন্দর, মানে একদম নীল পানি, পানির একদম সমুদ্রের মানে মানে পাড়ে আমরা পার্টিটার আয়োজনটা করছি। তো আমরা একদম মানে ঠান্ডা বাতাস আর মানে এত সুন্দর সুন্দর মানুষ, এত সুন্দর ওয়েদার, সব মানে আমরা কাছের মানুষরা ওখানে, বাচ্চারা এত এনজয় করতেছিল যে আমরা আসলে মুগ্ধ, একদম মুগ্ধ। আমি অ্যাকচুয়ালি মানে প্রকাশ করতে পারবো না, আপনারা বুঝতেই পারতেছেন। আর এরকম পিকনিক স্পটগুলোতে হয় কি যে আমরা যারা একা মানে যাই, মানে তখন কিন্তু অতটা এনজয় করা যায় না, বা কাপল মানে ঘোরার মতো এরকম পরিবেশটা ঠিক না, এটা পিকনিকের জন্যই একদম পারফেক্ট। আর সবচেয়ে মজার কথা, আমরা ওখানে যতগুলো পিকনিকের জাল ছিল বেশিরভাগগুলোই ফ্রেন্ডরা, বন্ধুবান্ধব, অনেক অনেক লোক এরকম মিলেই আসছে, কাপল খুব কমই দেখা গেছে। যাই হোক, আমরা ভিতরে চলে আসছি, একটুখানি হেঁটে ভিতরে ঢুকে গেছি জাস্ট আমাদের জালটা। আর আমাদের জালটা এত সুন্দর একটা পরিবেশ ছিল, একদম পানির একদম উপরেই, সবচেয়ে কাছে যেটা, সেটাই আমরা মানে ভাড়া নিয়েছিলাম। তো এই যে ফাইনালি চলে এসেছি সমুদ্রের পাড়ে। এখানে অনেকে গোসল করতেছিল, কিন্তু আমরা মানে কেউ গোসল করার সাহস পাইনি, আর এরকম আমরা অভ্যস্ত না। আর এখানে ছেলেরা বিশেষ করে নামে, মেয়েরা আমরা একটু মানে নামিনি গোসল করতে। পুরাটা মানে বিচ এই সাইডে জায়গাটা কমই ছিল, অতটা বড় না, তো ছোটই, কিন্তু পুরাটা ঘুরে দেখলাম। আসলে এরকমই ছিল, আসলে মানে একটু ভিডিও করছি, পরে আর ভিডিও করিনি এই জায়গাটা। আসলে যেই দেশের যেই কালচার, ওদের কালচারটা আসলে এরকম। আমাদের দেশে যেরকম কক্সবাজার দেখলে দেখা যায় সবাই প্যান্ট আর গেঞ্জি পরতেছে, এদেশে ওরা একদমই শর্ট পরে। তো যাই হোক, ওদের কালচারটা আসলে ওদের মতো, এটা বলে কোনো লাভ নেই। আর আমি এই দেশে আসার পর অনেক মানে অবাক হয়ে যেতাম, আমি মানে মানুষ দেখতাম অনেক বেশি। তো আমার কাছে প্রথম মানে সবার কাছে প্রথম আমাদের কাছে অনেক অবাক লাগতো, কিন্তু পরে আস্তে আস্তে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এখন আর আমাদের কাছে মানে অবাক দৃষ্টিতে তাকানোর মতো আর এখন কোনো সিচুয়েশন নেই, এখন আমরা অভ্যস্ত। তো আমি এনজয় করতেছিলাম নদীর পাড়টা। আর আমার লাইফে আমি অনেক মানে কমই এরকম পানির মানে কাছাকাছি গেছি, আর আমি তো নিজে সাঁতার জানি না। তো নদীর পাড়ে একটু ঘোরাঘুরি করে আমি ডাইরেক্ট চলে আসছি জালটাতে, মানে জার্নি করার পর যে ক্লান্ত ছিলাম আমরা, ওইটা একটু দূর করে নিচ্ছি। আর এখানে আমাদের এটা নিজেদেরকে পরিষ্কার করতেছি আমরা, একটু ময়লা ছিল, ধুলাবালি ছিল জাস্ট। তো এখানে আমরা ওই পলিথিনগুলো নিজেরা বাসা থেকে নিয়ে আসছিলাম, আর এখানে থেকে কিছুই দেয় নাই। এখানে আমরা সবকিছু A to Z সবকিছু বাসা থেকে নিয়ে আসছি। তো এখানে আমরা এগুলো সব সবাই কাজ করতেছে, সুন্দর সুন্দর মানুষ সবাই পিকনিক করতেছে, আটকে সব পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর যেমন ওয়েদার ঠিক তেমনই। তারপর ছেলেরা হচ্ছে শাসলিক ভাজার কাজে লেগে গেছে, কারণ ছেলেরাই কিন্তু করে যখন আমরা কোনো বারবিকিউ পার্টিতে যাই। ছিল, আমরা সব পরিষ্কার করে নিছি। এই বেলুনটারে কি করছে, কোকাকোলার বোতল তো না, দুইদিকে দুইটা করে। এগুলো তো মাংসের বক্স না? এগুলো হচ্ছে আমাদের মাংসের বক্স, আমরা বাসা থেকে ম্যারিনেট করে কিন্তু নিয়ে আসছি। আগের দিন রাত্রে সব ম্যারিনেশন করে রাখা হয়েছে। এই ব্লগটা পরে করো, আমরা আমাদেরকে হেল্প করো নাকি? দিস ইজ এ পার্ট অফ ব্লগ, প্লিজ। ভাবি, আপনি তো সিঙ্গারাও খেলেন না। আরো কম শর্ট করে যাবে।
মনে তো হয় ছটপট দেখেন একটু ছটপট আমাদের শাসলিকের জন্য এখন কয়লা দেওয়া হয়েছে। যে কয়লা দিছো ভালো। এই রাসেল ভাই, কয়লা কিছু হবে না এখন একটা ফোন দাও। ঢেলে দি রাসেল ভাই হইব না তারপরে আবার কাগজ দিতেছে। এই যে আমাদের দুইটা পরী। নীলা খরো নীলা নীলা লাগবে এত চকলেট। এই যে ম্যারিনেশন করা মাংসগুলো, এগুলো এখন মানে সিটকার মধ্যে দিয়ে এগুলো এখন মানে বারবিকিউ করা হবে। আর এগুলো আগের দিন রাত্রে সব ম্যারিনেশন করে বক্স করে এভাবে রেখে দেওয়া হয়েছে নর্মাল ফ্রিজে। এগুলো আবার নতুন করে একটু মাখায় নিল। তো এগুলো কিন্তু সব ভাইয়ারা করতেছে। এখন ওনারা সিটকার মধ্যে দিয়ে এগুলো বারবিকিউ করবে। প্রথমে চিকেনটা করতেছিল। গরম না, ভালো গরম। কে শাশুড়ি শেষে আসলে দিব আমরা দুই খোলা বাজ্যা খাইলে আমাকে খাইলে যা থাকবো তারপরে আবার তারা খাইবো। খাওয়ান দাওয়ান দিই আর মাথা কেমন হচ্ছে? না না, ঠিক আছে, প্রথমে আমরা এগুলো টেস্ট করি। নীলা নীলা হ্যাঁ নীলা একটু পর পর সব দিও ওকে ম্যাঙ্গোটা আসছে নাকি ম্যাডাম ম্যাডাম এগুলো কি দিয়ে ম্যারিনেট করছেন? পিরিপটা দিও অল্প অল্প। আমি ভিডিও করতেছি। না, ও ভাই, পাশে- ইয়া জানি আপনি এই আগুন ধরে গেছে পানির বোতল আনতে বলছিল, পানি ছোট পানি পানির বোতলটা দেন আগুন ধরে গেছে পানির বোতলটা দাও। আগুন ধরা যাবে না? না 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 দাদা আগুন ধরে গেছে পানির বোতলটা নেন না খালি তো এই নাও। না না, ওইটাতে আমরা ওই পানি ভরে দিতে পারবো। ওই পানি এই যে এটা একটু পানি ভরে দিতে। জানাতে থাকা গাইতে রাখার জানা বাবুকে দাও দাও। এখন আমাদের পিকনিক ফুলফিল হয়েছে। আমাদের সব মেম্বাররা এসে পড়ছে। বাবারে তো ফ্যামিলি বাচ্চা আছে আমি তো খালি তোমাকে লাগা আমি দুটো আগে দাও আগে বাড়ি সব আপনার বউ বাচ্চা ভিডিও দেখলে আপনাদের দিব ওই মায়ের। তা আমরা কই আমগো নেও না। সামাল দাও, সামাল দাও।
করো টাইট করো আরেকটা বেজে গেছে আমার বেলবে গিফট সবাইকে গিফট দেওয়া হইতেছে এখানে বাচ্চাদেরকে। ভিডিও করা হবে না, পুরস্কার তুলে দিচ্ছে মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ভাবি আমরা ঘোষণা করে আমি তো বেসলাম না। অর্থমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী একজন আরেকজনের হাতে তুলে দিবে। সবাই এত সবাই বাচ্চাদের জন্য গিফট নিয়ে আসছে, সবাই গিফট দিতেছে। আমি তো সবার ছোট না এখন। এটা ফু দেওয়া লাগে না, এটা এমনি করলেই হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আশা করছে। আমরা রাশিয়ানদেরকে গান শোনা দিচ্ছি ফ্রিতে। ও আমার মেয়ের কেউ শাসলিক বানাইতেছে। বাংলাদেশ টিমের ড্রেস পরে শাসলিক। এটা খাসি হইতেছে। যখন শাস্তি পাচ্ছে না মাথার যে মহিলারা সবাই শাস্তিকে দাঁড়িয়ে দাঁড়াইবো, একজনে বাঁচবো আর তোমার খাপ করে থাকবো যে লাগতেছে তোমাকে লোভ লাগতেছে। আস্তে আস্তে কোনো আগুন দেওয়া লাগবে না, আস্তে আস্তে তাই না? হ্যাঁ দুইটা গিয়ে না আমি একটা কথা বলি, রাশিয়ানদের কাছে হচ্ছে আমরা সুন্দরী, বুঝছেন? আমরা কালো দেখা, ওদের মধ্যে আমরা সুন্দরী ওদের কাছে। সবাই আমগুরি দেখা। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। গিফট পেয়েছি, চকলেট পাচ্ছি সবাই। পুরো রাসায়নিক স্টাইলে সাজাবো, সবাই বসবো। এগুলো নোংরা হয়ে গেছে। না না না, একটা প্লেটে সালাদ আমি ধরে জানাবো। আচ্ছা সবাইকে সাবজেক্ট হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, সালাদ হয়েছে, আর কি আছে আমাদের আইটেম? হবে জায়গা হবে? এক টেবিল আমি এদিক পর্যন্ত বাইকে যাবো নাকি? হবে? এত তো চাপায় বসা যাবে না, একটু ফাঁক করা দরকার ছিল। হয়েছে?
তো হবে, আনন্দ হবে, খাওয়া দাওয়া সবাই একসাথে বসবো। কয়জন বুঝলো? আমি চেকটা সালাদ কাটতে হবে সালাদ থাকলে ভালো হয়, মানে রাখানদের মতো একটু সাজাই প্লেটগুলোকে, একবারে তো মানে সুন্দরভাবে সাজানো হলো না। সালাদ তো শেষ সালাদ শেষ না, সালাদ আসার সুবিধা না। সবাই হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে কেউ না কেউ। একটু এটা দাও না হাতটা ধুই সালফেট কিনেন, বসেন, সবাই পেস্ট পেস্ট। মেয়েরা ওই সাইডে চলে যান, আর একটু বেশি করি। হবে একটু চাপাচাপি হয়ে যাবে না বেশি, একটু যাবে। জান ভাবি আমি কাটি আপনি না রাইসের বাবার কাছে একটা ছুরি না না চাকা আরেকটা আমি কাটি আরেকটা ছুরি কোথায় ছুরি স্প্রাইট দিবে সব দিবে, এই নীলা গ্লাসে গ্লাসে স্প্রাইট দাও, সব গ্লাসে না 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 তাই না পড়ে যাবে ঠান্ডা আচ্ছা ঠিক আছে, ভাবি চাচ্ছি ভাবিরা আর একটা গ্লাসে দাও। গলা শুকাই সব সব হবে এখন। তবে নিলাম ভালো লাগতেছে আর কিছু বাকি আছে না, চাপাচাপি হয়ে গেল না, মেরে এদিকে ছেড়ে দাও। ভাবিরা সালাদ কেটে নিতেছিল, এখানে শসা, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, মরিচ আর অনেক কিছু, ধনিয়া পাতা, অনেক কিছু দিয়ে সালাদ করতেছিল। সব কিছু মজা হয়েছে, বারবিকিউটা মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল। তো আমি রান্না দেখো দেখো করবা তুমিও কাজ করবা সব কাজ করে আরে একটু ঘুরিয়ে দিল দেন। এই বাড়ি না না ওয়ান টাইম বাড়ি আচ্ছা ওয়ান টাইম পুরো ওয়ান টাইম। ऐसा लगा ऐसा लगा গলে যাবে না প্লাস্টিক প্লাস্টিক গলে যাবে তো ওভেনে দিলে কিছু হয় না সমস্যা নাই, এটা নরমাল। তো এখানে আবার পার্টি সেন্টারও আছে ভিতরে, এটা আবার আলাদা মানে পে করতে হয় ওখানে, যারা নাকি বিয়ের ওয়েডিংয়ের জন্য যারা নাকি বুকিং করবে। তো এখানে দুইটা বর বধূ আসা পড়ছে, ওরা এখানে মানে এটা বিয়ের অনুষ্ঠানটা ওরা করবে। এত সুন্দর বউ, এত সুন্দর বর ছিল, আর ওরা কিন্তু বিয়ের মধ্যে এরকম হোয়াইট ড্রেস পরে, এটাও আমরা মানে ভিডিও করছি। আর আজকে সারাটা দিনই অ্যাকচুয়ালি এনজয়ের মধ্যেই গেছে, অনেক ভালো ভালো সব কিছুই দেখছি। এত নাইস, এত কিউট বউ ছিল। আর ওদের বিয়ের ড্রেস এরকম থাকে, আমাদের মতো শাড়ি না। তো অনেকে আমরা জানি বিদেশি বউ, সবসময় আমরা দেখি টিভিতে, তো এই জন্য আমার কাছে অনেক ভালো লাগছে। আমরা সবাই দেখতেছিলাম, বাংলাদেশে হয়তো নতুন বউ আসলে আমরা সবাই দৌড়ে যেয়ে দেখি, তো ফিলিংসটা ওরকম চলে আসছিল নতুন বউ দেখার জন্য। আমরা একদম আমাদের মানে ইয়ার সামনেই গাড়িটা রাখছে, এটার ভিতরে আর কি পার্টি সেন্টার আছে, ওয়েডিং যারা ইয়া করার বুকিং করে তারা এটার ভিতরেও করতে পারে। অনেক সুন্দর, যেহেতু নদী সমুদ্রের পাড়ে একটা জায়গা।
আচ্ছা দেখ এটা একদম রাস্তা বাবু নিচে বসে না, আসো এখানে। বাবু নিচে দিচ্ছে কেন? এখানে বসবে তো সবাই। অসুবিধা নেই অসুবিধা নেই দাদা দাদা নিচে বসে না, এই যে এখানে বসো, এখানে বসো। চাইলাম কি হচ্ছে না এটা কি জানাস কি দে বস 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 তুই বস তো বস তো কি খাবা খাবো যাবো নীলা নীলা তোমার মেয়ে খাবে কি খাবে জিজ্ঞেস করো হ্যাঁ খাবে কি খাবে জিজ্ঞেস করো তো চিকেন মুরগি মাংস হ্যাঁ দাও তো যেটা চাই সেটা দাও খাবে আইসক্রিম খাবে খালি প্যাকেট দাও এটা আচ্ছা ওরে ঠান্ডা পানি দিয়ে বানায় খাওয়াও বাকি রাখা তো নেই বাকিগুলো দিয়ে দিন পরে জায়গা তো বুঝে নিন ওরা খারাই তো বাকি রেখে দেব কি খাবা আইসক্রিম তুই বাবা আইসক্রিম খিদে লাগছে দেখো আমি বলতে পারতাম না কি খাবে ও তো জীবন আইসক্রিম খায় না বুঝছি কিন্তু খিদে লাগছে দেখো না কি পারো কিনা এটা বুঝতে মানুষ ওয়াও ওর জন্য কোনো খাবারই আনা নাই কখন ভাত হবে আছে বক্সে নিব জন্য আর বুঝতে হবে না ভাত খাবার ভাত বাসা যাই বাসা চতে আস্তে আস্তে ইয়াতে চতে চতে হ্যাঁ অনেক কেমন ভালো, লাগতেছে অনেক ভালো, অনেকদিন পরে বাড়ি যেতে খাবার পারলাম। ফ্লোর আসবে একজন একজন করে শুনি সবার মনের চাহিদা মনের আশা মনের বলেন আজকের এই পিকনিকের আয়োজনটা কেমন লাগতেছে সবার কিরকম মানে আপনার জন্য আজকে কিরকম ফিলিংস হচ্ছে আমার অনেক ভালো লাগছে সবাই শুনি বাবির কথা যে আমরা এই করোনার পরে এই সবাই একসাথে বাইরে মিলিত হয়েছি একসাথে এত আনন্দ করতে পারছি এটা আমাদের আসলে অনেক ভাগ্যের বিষয় আর মস্কোতে এরকম পরিবেশ আসলে পাওয়া যায় না ঠিক না কিন্তু মানে এখানে এই সবাই মিলিত হয়ে এত আনন্দ করছি এটাই আমাদের সবসময় মনে থাকবে স্মৃতি হয়ে থাকবে খুব সুন্দর আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে ভাবিকে আর কারো কোনো প্রশ্ন আছে আপনার ভাবিকে মনে আছে বলে দেন বলেন না কেন আপনার মনে আছে কই দেন আচ্ছা ভাবি আপনি সবচেয়ে question আছে? কি জিনিসটা বেশি পছন্দের মানে মানে সব মিলে কি জিনিসটা বেশি ফিল করেন বাংলাদেশের শুট কি? না 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 ভাইয়া আপনার ফ্লোর দেওয়া হবে আমি ভাবিটা যাচ্ছি পরে আপনার জন্য পরে বলেন
মানে কোনটার মধ্যে কি মানে আপনার হয় না যে আমার ঘুমাতে বেশি পছন্দ, আমার খাইতে বেশি পছন্দ, কিংবা শপিং করতে খুব ভালো লাগে। ভাবি ঘুরতে আর শপিং করতে বেশি আনন্দ হয়। এই সবাই তালি দিয়ে উৎসাহ দেবো, মানে জিনিসটাকে একটু ইয়া করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দরকার নেই। তারপরে আর কোনো প্রশ্ন আছে আপনাদের? এই রাসেল ভাই এবার আপনি বলেন মজার জিনিস হয়েছে। যে আপনার জীবনের ইচ্ছাটা কি ছিল, আর কি কি চাইছেন, কি হচ্ছে? আমার ইচ্ছা যা ছিল, হ্যাঁ। আমার ইচ্ছা সব পূরণ হয়েছে, আলহামদুলিল্লাহ। তবে আজকে যে শ্বাসকষ্ট অর্জন করতেছে, ছেড়ে দেবো, ছেড়ে দেবো। করেছে, সমস্যা কি? আর বুঝতে পারছি। আচ্ছা ওর মাঝখানে তো অনেক লোক আছে, এগুলো করে না। আমরা এরকম মায়েদের খুশি, তারপরে হয়তো অনেক খুশি থাকতে পারে, এই সবাই ক্ষমা প্রার্থী। না না এই ভুল ত্রুটি নেই। শ্বাসকষ্ট জিনিসটা জলে পড়ে যায়। Facebook এ ভাইরাল করুন রাহেন। আচ্ছা করেন। সেকেন্ড আমি ভাইরাল হওয়ার অনেক দিনের শখ। না চেহারা তো নাই। দাদা আপনি বলেন যে আপনার জীবনের ইচ্ছা কি ছিল, আপনি কি হইতে চাইছেন, এবং আজকের এই আয়োজনটা আপনার কাছে কেমন লাগতেছে, সবাই কেমন ফিল করতেছে, আপনার কি মনে হয়? প্রথমত হলো আসো মাংস খাবা। আর মানে গত 1.5 বছরের মধ্যে হ্যাঁ এই যে বাইরেতে বাংলাম হ্যাঁ খুবই আনন্দের, খুবই উৎসাহপূর্ণ। বাচ্চারা খেলতে পারতেছে, আমরা মজা করতে পারতেছি, মানে এটা অন্যরকম মানে ভালো একটা ফিলিংস লাগছে, ভালো একটা আমরা যদি মনে করি যে আমরা অনেক বড়, আসলে জীবনটা কিন্তু অনেক বড় না। অনেক ছোট। আমার এই যে আমি নিজে নিজে ফিল করি যে কয়েকদিন আগে আমি স্কুলে গেলাম, কয়েকদিন আগে আমি কলেজে গেলাম, কয়েকদিন আগে আমি মস্কোতে আসলাম, এখন হয়ে গেছি এত এত কয়েকদিন পরে আপনার থেকে মনে হয় আমার এখন অনেক ছোট। তো জীবনে যদি আমি এমনি মনে হয় না, আপনি যখন ঘুমাইলে মনে হয়। যদি সুযোগ আসে, যদি মাঝে মায়ের দোকান। পারিপার্শ্বিক অবস্থা আপনাকে ইয়ে যেতে পারে, আপনি এনজয় করেন, যেভাবে কতবার যে ধরে আনলো। বাইরে বাইরে হোক, বুলিয়ান করে হোক, এনজয় করেন, তাহলে জীবনটা কিন্তু বেশি বড় না। আচ্ছা ভাবি না, ভাবি দেখো ভাবি আপনার মনের ইচ্ছা কি ছিল, কি চাইছেন, কি হয়েছেন, এবং আপনি মানে কিভাবে থাকতে চাচ্ছেন? বলে ফেলেন ভাবি, বলেন বলেন, আমরা সবাই শুনবো। সোজা তো ইয়ে হয় না, কি হয় না। দাদা কামড়া হবে, আমার একটা বিল কাটান না? মানে কাটা কামিজ। সাইড সুদা। সাইড সুদা সামনে। বুঝতে পারছেন কেন বলতেছিলাম? প্রতিবি আসছো তো দাম নিয়া। 25 মাছ এ রে বসে। খালি খাবার দাবার আছে, আগুরছি কথা আগুরছি আগুরছি। আনন্দ নাই। আগুরছি। ওই যে তোমার মেয়ের খিদে লাগছে, চিপস খাচ্ছে। কাপুস কাট সমস্যা নেই। পুস খাইতেছে। ইয়ে এটা কুরুজা। ভুট্টা ভুট্টা দিয়ে। আচ্ছা দেখো খাবার আছে। মাঝে মাঝে একটা নাম দিল, সবার খাওয়া হয়ে যাবে। আচ্ছা আমরা কি ওদের মতন আনন্দ করতে পারতেছি? এমনিতে আপনার আলাদা করে মাছ নিতে কোনো সাদিকে মন খোলা না, 25 মাছ যে যার মতো। বলছি তাই না তুই বেশি দাদা? নাই তুই খুলি গান তুই বেশি নাই তুই খুলি গান ফাইটা বেশি নাই একজনের লেগে হলে দা, সেটা সিনেমা। হয় লজ্জাজনক, আর সবাই যদি অনেক মুখ জন খুলে না বসতেই সেটা চায় না। অন্যরকম। তবে ভাই একটা কথা আমি কই, তাই এবার 5 মাছ শাস্তি পাইলে যাই গেলে তোমার নাস্তা আর দেই না, এবার তোমার কেজি রাখবে। ভাবি কাজ করে নাকি বাসায় থাকে? আর লাগবে না। কাজ করে আর ও ভাবি কি যায়? বাসায় বসে ফোন ধরে। বাসায় বসে পুরো ওর কাজ রান্না বাড়া পুরো রান্না আলাদা আমাদের রান্না আলাদা এই এই নিলাম, আমি না চিপস আসছিলাম তোমার মেয়ে। সাথে বুঝু জোগাড় চেষ্টা করি তুমি আনছো যেটা ওটা ও খেতে পারে না, ওটা ওটা উনি ও শক্ত নরম। আয়ে বুঝু কবার কি আমরা তো কি করি? এরকম জানি না, এটা ওরা আছে। এই সবাই এই হ্যাঁ পাটি আচ্ছা না বলতে জানেন না জানেন এটা ঠিক করতে থাকলাম
আপু ভাই একটা দিতে পারবেন সেলিব্রিটি আমি দিচ্ছি ওকে হ্যাঁ আমি দিচ্ছি ওই নয়া নয়া দাও না আমি দিচ্ছি মমতাজের গান চুপ মমতাজের গান বলে আমি দাও ফাইটটা দাও ফাইটটা যায় দাও না না দাও ওই নয়া দাম দিও না দাও ফাইটটা দাও দিয়ে সেলিব্রিটি ফলো করছে ওটা ভারতে আছে টিল সবাই নাচলে দেখবে কে এই ভাবি আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা চিন্তা করি সবাই মিলে এটা কনসেপ্ট বলে ঠিক আছে ভাই সবগুলো থেমে গেলে কেন এই যে বলি ব্যাকে আসতেছে ফ্রন্ট ক্যামেরা আসতেছে আর সাথে তালি দাও না আপনি নীলা কেনেন না আবার ইচ্ছা নাই নীলার সাথে নিয়ে আসো আমু আসো ধুলা 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 দাও 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 তাক দিয়ে বলতি কি করছিস তাই কি করছিস তুই সবার ঠান্ডা হয়ে গেছে কিন্তু মোবাইল কই ফোনটা বের আরে এই যে বাবি এইটা কিন্তু কথা ছিল না কথা ছিল সবাই ডিসকো দেখার মতন বানাবো আই সবাই বসে না না এটা হবে না সবাই পোস্ট করে দেবো এই যে ভাবি কথাটা ছিল না সবাই ছিল একসাথে ডান্স করব এ ভাবিরা এই যে কথা নাচ ছিল নিয়ে না খাও আমি এই দাদা নাচ আমি নিয়ে কিন্তু খাও আমি সবাই নাচ করবে আমার কাছে কোক আছে তাই ওই যে খাবার ডাকেন পানি দেন ব্যবস্থা আছে আমার আসো মা খাবার ডাকিয়ে রাখেন কয়েকদিন পেটে ওষুধ হইবে সব ব্যবস্থা আছে আমার ডাকতে দেন জানা জানা এই সালাদ ডাকিয়ে দেন না 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 তাহলে তোরিও না তে আমরা কিন্তু রাত 10টা পর্যন্ত ছিলাম এখানে, কিন্তু এখন 9টা 9:30টার সময় মানে একদম সন্ধ্যা হয়, মাগরিবের আজান দেয় মনে হয় 9টার সময় এখন একদম, তো তারও অনেক পরে একদম অন্ধকার হয়। তো আমরা এখানে 10টা পর্যন্ত 10:30টা পর্যন্ত ছিলাম। তো নর্মালি অন্ধকার হয় 10টায়। তো এই জন্য আমরা তো আর এতক্ষণ বারবিকিউ খাইতে পারবো না, সারাদিন ভাত তো খেতে হবে এতক্ষণ টাইম, রাত 10টা পর্যন্ত। বাসায় যেয়ে তো আর খেতে ইচ্ছা করবে না, সারাদিন ক্লান্ত, সবাই ঘুমাইতে ইচ্ছা করবে। তো আমরা ভাবছি যে এখান থেকে মানে ডিনারটা করে তারপর একদম বাসায় যেয়ে ঘুমাবো। এই জন্য আমরা মানে পোলাও আর এই যে খাসির মাংস ভুনা করেও নিয়ে আসছিলাম, ওইটা আর কি এখন লাস্ট ফিনিশিংয়ে খাচ্ছি। তো এই যে অল্প করে দিছি, অল্প একদম অল্প দিছি চামচ, চামচ এই যে অভাব আসেনি, নাও নাও নাও। আরে বাবা এই যে চামচ, এই যে চামচ। ও বেলকা, হ্যাঁ রানি খাইছস? এই হৃদয় তুমি ভাই ছেড়ে ফেলা তো, কেউ আসতেছে না। এই ওই বাটিটা দেখো না, আমাকে কোনটা দিছো? তোমারে যেটা দিছি সেটা, কোনটা দিছো? তোমারে যেটা দিয়েছিলাম হাতে দিয়েছি, হাতে এটা, হ্যাঁ এটা সেভ এটা, হ্যাঁ যাও যাও যাও।
ওই যে নেন না ভাই। নাচা শুরু করছে মাত্র মাত্র মনে হয় এই রিদম ভাই সালাদ দেন না সবাইকে সব আছে। মগ ভরা সালাদ কি নষ্ট হবে নাকি আমি সবাইকে দিয়ে দেন জান্নাত আসো পোলাও ধরতে ধরতে নাচা ভাই, এই রানী ভাই, সালাদ, সালাদ। সেকেন্ড আগে ফার্স্ট দেন তাহলে রিদম ভাই আসেন রিদম ভাই চলো যাও, এই দিদি, তুই তো তুই আছো তো তাই, যাবি নি? আর পাপে তুই যাবি নি? বল, আর পাপে তুই যাবি নি? যাবি নি? এখন দেওয়া হচ্ছে ফার্স্ট প্রাইজ হচ্ছে হৃদয় ভাই রিদম ভাই বাহ, লাইটও চলে গেছে এখন অন্ধকার একটু সবাইকে। সবাই হাততালি দেন সেকেন্ড, সেকেন্ড হচ্ছে আমাদের আসো ভাই। হ্যাঁ, অবশ্যই আপনি দেবেন। এই অপু ভাইয়ের জন্য। এই অপু ভাইয়ের জন্য। আর দাদা দিয়ে হচ্ছে থার্ড প্রাইজ। ম্যাম, কংগ্রেচুলেশন। কনগ্রাচুলেশন থার্ড প্রাইজ আমাদের কামনা ভাবি একজন তুলে দেন হাতে মশা না? মশা দেখছো? দাঁড়াও দিকে সাও ওকে এরপরে কি আছে এরপরে এই যে শর্মি ভাবি শর্মি এরপর আমাদের শর্মি কোথায় ওকে সৌমি এই অপু ভাই আসেন না একটু পিঠে এত বড় বুসকা নিয়ে বসে আছেন একটু আসেন কিছু বল। এই হাতে গিফট তুলে দিবে এখন শর্মি কোথায় ও কোথায় চলে গেল অপু ভাই গিফট তুলে দিবে আমাদের সৌমি ভাবিকে টিক টিক। ভাই শুনেই না কথা এই যে আমি এই যে ওকে এরপরে আমাকে কে দিবে আমি কে তোমাকে আচ্ছা থ্যাংক ইউ তারপর গিফট তুলে দিবে কামনা ভাবি রাসেল হ্যাঁ আবার প্রথম স্থান অধিকার করছে তাকে গিফট তুলে দেবে কামনা ভাবি আর রাসেল ভাই তুলি ভাবিকে গিফট তুলে দিচ্ছে এটা হচ্ছে অনেক সুন্দর একটা গিফট ভাবি আপনি পেলেন আপনাকে কনগ্রাচুলেশন সবাইকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ হ্যাঁ চলো শেষ অনেক এত সুন্দর পিকনিক অ্যারেঞ্জমেন্ট করার জন্য বাবাকে ধন্যবাদ হ্যাঁ কে কে কে